আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বিকেলবেলা ছাদে আসলাম। ভাবলাম একটু দেখাই। ছাদে আসলে ২ টা জিনিস আমাকে খুবই আ আঁকড়ে ধরে। সেটা হচ্ছে আ আকাশ এবং গাছ। এই ২ টা জিনিস আমার খুবই ভাল লাগে। আর প্লেন মাঝে মাঝে যায় মাথার উপর থেকে, তখন খুবই মেজাজটা গরম হয়। কারণ প্লেনটা যখন যায় তখন আমার কান দুটাকে মনে হয় কিছুক্ষণের জন্য আ বন্ধ করে দিই। এত সাউন্ড করে যায়। তো যেটা বলছিলাম, মেয়েকে নিয়ে ছাদে উঠেছি। মেয়ের একটা ফ্রেন্ড আছে। সেই ফ্রেন্ডটাও আসছে ছাদে, তারা একসঙ্গে খেলছে। আমিও তাদেরকে পাহারা দিচ্ছিলাম। আজকে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ধৈর্য নিয়ে। ঠিক আছে, সবাই বলে ধৈর্যের ফল সবসময় মধুর হয়, ধৈর্য ভালো। কিন্তু আমি না একটু অন্যভাবে চিন্তা করি। ধৈর্য ধরা অবশ্যই ভালো। আমাদের ইসলামের মধ্যে ধৈর্যকে অনেক বড় একটা নাম দেওয়া হয়েছে, গুণ দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি ধৈর্য কখনোই এত পরিমাণ করা উচিত না, যে পরিমাণে গেলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। শেষ মুহূর্ত এসে আপনি বুঝতে পারবেন আমার আসলে এতটা সময় নষ্ট করে ধৈর্য ধরাটা ঠিক হয় নাই। ধৈর্য ততক্ষণ ধরুন যতক্ষণ আপনি বুঝতে পারবেন যে কিছু রেসপন্স আসতেছে, আপনার ধৈর্যের কিছু অল্প ফল আসতেছে, সেই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরুন। ঠিক আছে, যখন আপনি বুঝবেন যে আপনি ধৈর্য ধরার পরও কোনো বিন্দু পরিমাণ কোনো ফল পাচ্ছেন না, সেখান থেকে ওই মুহূর্তেই আপনি সুইচ করেন। সেইখান থেকে নগদই আপনি সরে যান। কারণ কি, আপনি যখন ধৈর্যর নাম করে সময়কে নষ্ট করতে থাকবেন, তখন দেখবেন সময় আপনাকে ধরা দেবে না। সময় কখনোই কাউকে ধরা দেয় না। সময় আমাদের লাইফের সবচাইতে মূল্যবান জিনিস, যেটা যদি একবার চলে যায় সেটা কখনোই ফেরত আসে না। তো ধৈর্যকে ধরার জন্য যদি আপনি সময়কে ছেড়ে দেন, সেটা হবে না। ঠিক আছে, নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবার দৃষ্টিভঙ্গি যে আমার মতো একরকম হবে, দিস ইজ নট লাইক দ্যাট। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, ভুল হওয়াটা স্বাভাবিক, যেহেতু মানুষ। যদি ভুল হয়ে থাকে, সুন্দর ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমাদের বাসার নিচে আলহামদুলিল্লাহ এরকম ছোট কিছু ভ্যান আসে, যেটার মধ্যে সব কিছুই পাওয়া যায়। এই যে চাচাটাকে দেখতেছেন, ইনি মুড়ি, ফুচকা অনেক কিছু বিক্রি করেন আমার বাসার পাশেই। উনি ঠিক নামাজের ওয়াক্ততে উনি ওনার দোকানটা এরকম ওপেন দেখেই নামাজে চলে যায়। আমাদের ওনার দোকানের অপোজিটেই মসজিদ। তো ওনাকে দেখলে আমার এত ভালো লাগে, কারণ উনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় নামাজকে। আজানের সঙ্গে সে নামাজ পড়তে চলে যায়, যেটা কিনা খুবই ভালো লাগে। এবং তার দোকানে আজ পর্যন্ত ক্ষতি হয়নি, বরঞ্চ সবসময় আমি ওনাকে জিজ্ঞেস করি, ওনার উন্নতি হচ্ছে, কোনো দিক থেকে অবনতি হয় নাই। তো যাই হোক, সামনে এই যে বাজার দেখা গেল, সব কিছুই বাসার সামনেই থাকে, পাওয়া যায়, নিচে নামলেই পাওয়া যায়। আর আরেকটা কথা বলবো, যাদের মনটা বাচ্চাদের মতো, ঠিক আছে, আমরা যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু অনেক ভালো ছিলাম। যখন আমরা বড় হওয়া শুরু করলাম, বড় চিন্তা করা শুরু করলাম, তখনই কিন্তু আমরা খারাপ হয়ে গেলাম। তো যাদের মন বাচ্চাদের মতো, তারা লাইফে অনেক ভালো থাকে, তারা আল্লাহর কাছেও ভালো থাকে। মনটাকে একদম বাচ্চাদের মতো করে ফেলবেন, দেখবেন জীবনটার মানেটাই বদলে যাবে। আর এই তো আমার মেয়ে সারাদিন বিকেলে ঘোরাফেরা করে মাগরিবের সময় আমার সঙ্গে নামাজ পড়ছে। সে অলওয়েজ আমার সঙ্গে 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে, যেহেতু ফজরের সময় সে উঠতে পারে না। আপনারা আমার বাবুর জন্য দোয়া করবেন। আর একটা কথাই বলবো, ধৈর্যের চাইতে সময়কে বেশি মূল্য দিবেন। যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন, কথার যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন। এই তো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।